দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন খুব গভীরভাবে জানো, এলাম একেবারে মনোযোগ দিয়ে জানো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইভ, দুনিয়া হলো একটা খেলা। দুনিয়া হলো কি? একটা খেলা, খেলা শেষ, দুনিয়া শেষ। ওয়ালাহবুন, দুনিয়া হলো একটা কৌতুক, তোমার কৌতুক শেষ, দুনিয়া শেষ। অজিনাতুন, দুনিয়া হলো একটু সাজসজ্জা, তুমি ঘোরার জন্য সাজে গুজে বের হবা, ওই সাজ শেষ হয়ে যাবে, তোমার দুনিয়া শেষ। অতাফাকুরুম বাইনাকুম, দুনিয়া হলো একজন আর একজনের উপরে একটু অহংকারী দেখানো, আমার এই আছে সেই আছে, এইটা শেষ, দুনিয়া শেষ। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়া হলো সম্পদ আর সন্তানের ভিতরে ডুবে থাকা, সম্পদ আর সন্তানের ভিতরে। আল্লাহ বলতেছেন দুনিয়া হলো খেলা, দুনিয়া হলো কৌতুক, দুনিয়া একটু সাজসজ্জা, দুনিয়া একটু অহংকার, দুনিয়া হলো সম্পদ আর সন্তানের ভিতরে ঢুকে থাকা। কামাসালি গাইছেন আজাবাল কুফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, দুনিয়া হলো ওই রকম ফসল, যেই ফসলে আল্লাহ বৃষ্টি দিলেন, ফসল ফলল, কৃষক খুশি হলো, এরপরে ফসল নষ্ট হয়ে গেল। আল্লাহ বলতেছেন ফসল ফললে দুনিয়া খুশি, কৃষক যেমন খুশি হলো, দুনিয়া পেয়ে তুমি ওই রকম খুশি হয়ে গেলে, কিন্তু এই ফসল একসময় খড়কুটোয় পরিণত হয়ে যায়। অফিল আখিরাতি অফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর আখিরাতে আছে কঠিন আযাব, আর আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আখিরাতে কয়টা জিনিস আছে? হয় আযাব আছে, অথবা ক্ষমা আর অসন্তুষ্টি আছে, সন্তুষ্টি আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দেখেন আল্লাহ আয়াতটা শেষ করছেন কিভাবে, দুনিয়ার পরিচয় দিয়ে শেষে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া সম্পূর্ণ একটা ধোঁকা ছাড়া আর কিছুই না, দুনিয়া একটা ধোঁকা ছাড়া কিছুই না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ার পিছনে ছোটো না, দুনিয়ার পিছনে ছোটো না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে ছোট। কোন দিকে ছোট? আল্লাহর ক্ষমার দিকে ছোট। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে ছোট ছোট। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যেই জান্নাত এই দুনিয়ার আসমান জমিনের প্রশস্ততার থেকে বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে যাদেরকে আল্লাহ মুক্ত করে জান্নাতের ভিতরে ঢোকাবেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, ওকে গোসল করানো হবে, এরপরে জাহান্নামের কষ্ট দূর হয়ে যাবে। ও যখন জান্নাতের গেটে আসবে, লম্বা হাদিস খুব সংক্ষেপে বলতেছি, জান্নাতের গেটে যখন আসবে তখন দেখবে জান্নাত দখল হয়ে গেছে, মানে জান্নাতীরা সব জান্নাত নিয়ে ফেলছে। আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে তো আর জায়গা নাই, আমি যাব কোথায়? তখন আল্লাহ বলবেন তুমি যে দুনিয়ায় ছিলে, ওই দুনিয়ার 10টা পৃথিবীর সমান যদি জান্নাত দিয়ে তোমার হবে। ও তখন কি বলবে জানেন? আল্লাহ তুমি আমার রব হয়ে আমার সাথে মস্করা করতেছো। কি বলবে? আল্লাহ তুমি আমার রব হয়ে আমার সাথে মস্করা করতেছো, 10টা দুনিয়ার সমান আমার জান্নাত দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বললেন তখন হেসে দিলেন। ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ হেসে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ, ওই ব্যক্তিকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে, এইটা হলো সর্বনিম্ন জান্নাত। সুবহানাল্লাহ।